আসসালামু আলাইকুম। ডেইলি টেক লার্নের পক্ষ থেকে আমি তানভীর। আজকে যে বিষয় নিয়ে কথা বলব, বিষয়টি হচ্ছে আমরা যারা কম্পিউটার নতুন ইউজার আছি, আমরা অনেকেই মাইক্রোসফট অফিস লেটেস্ট ভার্সন ইনস্টল করতে পারি না। আমি আজকে দেখাবো কীভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, এটি ইনস্টল করার জন্য আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। ডেস্কটপ স্ক্রিনে চলে যাওয়ার পর আমি আগে দেখে নেব আমার কম্পিউটারের যে কনফিগারেশনটি দেখে নেব। এই হচ্ছে আমার কম্পিউটার কনফিগারেশন এবং 19টাও অ্যাক্টিভ করা আছে। এরপর আমি যে ড্রাইভে সফটওয়্যারটি রাখছি সেখানে চলে যাব। আমি মাইক্রোসফট অফিস 2013 ভার্সনের যে ফাইলটা আছে আমি এটি ইনস্টল করব, কারণ এটি আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে এটি নামিয়ে নিতে পারবেন নেট থেকে। এটি নামানোর জন্য getinto.pc.com এই সাইট থেকে নামাতে পারবেন। এখন সেট আপ করবো। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে ওপেন করব। একটু সময় নেবে। এখন যে ডায়ালগ বক্সটা আছে এখন কাস্টমাইজ করে নেব। আমি আমার যা যা দরকার এখান থেকে আমি কাস্টমাইজ করে নেব। অতিরিক্তগুলো আমি ইনস্টল করব না, আমার প্রয়োজন অনুযায়ী ইনস্টল করব। আপনাদের প্রয়োজন অনুযায়ী ইনস্টল করবেন। আমার প্রয়োজন মাইক্রোসফট এক্সেল, এরপর হচ্ছে মাইক্রোসফট এক্সেস দরকার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এরপরে আছে মাইক্রোসফট ওয়ার্ড। এই তিনটাই দরকার, আমার বেশি দরকার নেই। তো ইনস্টল হইতেছে, ওয়েট করেন। ভিডিওটা লং হয়ে যাবে বা ইনস্টল হইতে সময় লাগবে, তাই ওয়েট করেন আপনারা। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটি আমি ওপেন করব। স্টার্ট মেনু থেকে অফিস 2013 খুঁজে নেব, এটি ওপেন করব। ওপেন হতে একটু সময় লাগবে, কারণ আমি এইচডিডিতে উইন্ডোজ দিছি। ওপেন হচ্ছে। ফার্স্ট টাইম ওপেন হলে একটু সময় লাগবে। প্রথমটা সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আপডেট যাবে বা অনলাইনে কানেক্ট করতে বলবে। এটা আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে নো থ্যাঙ্কস মেবি লেটারে ক্লিক করব। আমি এখন সাইন ইন করবো না। নেক্সটে ক্লিক করব, অল ডান। আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। আমার এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে এবং অ্যাক্টিভেশন চাচ্ছে না, কারণ হলো যে আমি আগে থেকে উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য সফটওয়্যার ইনস্টল করেছিলাম, তাই অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনি সহজেই পান। ধন্যবাদ।